হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বাজারের রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট একটা হালিমের রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের হালিমটা আমি মুরগির মাংস দিয়ে তৈরি করব। তবে আপনারা চাইলে সেম রেসিপিতে গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন। তো হালিম তৈরির জন্য আমি এখানে পুরো 1 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিলাম। তারপর এর ভিতরে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর পানিটা দেওয়ার পর সাথে সাথে এটাকে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে থাকবে। তো এটাকে এভাবে আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ। এবার এই পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভাজা শেষ। এবার আমি এখান থেকে কিছু পেঁয়াজ তুলে নেব। আর বাকি পেঁয়াজটার ভিতরে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। আর এখানে প্রায় আধা কেজির মতো মুরগির মাংস হবে। আর মুরগির মাংসটা দিতে দিতে পেঁয়াজটা একটু বেশি কালো হয়ে গেছে, কিন্তু তাতে তেমন একটা সমস্যা হবে না। তো এবার আমি দিলাম প্রায় 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1.5 চা চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা। তারপরে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর মশলাটা থেকে আমি 1 চা চামচের মতো রেখে দিলাম, এটা পরবর্তীতে দিয়ে দেব। তো মশলাটা একটু মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ। আর জিরার গুঁড়া দিলাম 1/4 চা চামচ। এবার মাংসটাকে কিছু সময় সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসটা কষানোর পরে এবার এর ভিতরে দিলাম 1 কাপ পানি। তো এবার ঢাকনাটা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিলাম। তো হালিমটা সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার পর এবার এর ভিতরে পুরো 3 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করতে হবে। আর এই আধা ঘন্টার মধ্যে এটাকে বারবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, কারণ হালিমটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যেতে চায়। আর এই যে হালিমটা কিন্তু এবার সিদ্ধ হয়ে গেছে। আর এটার ঘনত্বটাও ঠিক আছে। এটাকে আমি এভাবেই নামিয়ে নিব। কিন্তু নামানোর আগে এই যে এখানে আমি যে অবশিষ্ট মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো চেষ্টা করবেন এরকম শেষের দিকে 1 চামচ মশলা অবশ্যই দিতে, তাতে করে হালিমের টেস্টটা ভালো হয়। তো এবার হালিমটা একদম রেডি। চুলাটা বন্ধ করে দিলাম। আর এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।
তো হালিমের উপরে প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে কিছু আদা কুচি দিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিলাম, কিছু শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর লেবু দিলাম 2 পিস, আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হালিম। তো এই হালিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।